জ্বর আমরা আমাদের জীবনের কোনো না কোনো সময় ভুগেছি এমন একটা উপসর্গের নাম। আমি, আপনি, আমার প্রতিবেশী অথবা এমন কোনো নিকটাত্মীয় ব্যক্তি, এমন কোনো মানুষ নেই যারা কখনো না কখনো জ্বরে ভুগে নাই। বিশেষ করে এই সময় তো নয়ই। কারণ হয়তো আমি, আপনি অথবা আমার পরিবার পরিজন অথবা প্রতিবেশী এই মুহূর্তে কেউ না কেউ জ্বরে আক্রান্ত। আজকে এরকম একটা বিষয় জ্বর, সেই জ্বর নিয়ে আমরা কথা বলবো। আজকে জ্বর নিয়ে কথা বলছি আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের আমি আবাসিক ফিজিশিয়ান আরপি মেডিসিন হিসেবে, মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমি কর্মরত আছি। আজকে ডক্টর সার্ভিস বিডি রাজশাহীর পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে জানব জ্বর কি আসলে। জ্বর কোনো রোগের নাম না। জ্বর হচ্ছে একটা উপসর্গ। কি উপসর্গ? উপসর্গ হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমরা বুঝতে পারি যে তার কোনো না কোনো একটা রোগ আছে, শরীরে দানা বেঁধেছে। সেই রোগ আমি জানি না কী রোগ, সেই রোগের একটা উপসর্গ হচ্ছে জ্বর। সেই জ্বর দেখে আমরা ধারণা করতে পারি সে জ্বরটা কী কারণে হচ্ছে, এবং তখন আমরা বুঝতে পারি যে সে জ্বরের কারণ কী এবং তার প্রতিকার কী বা তার প্রতিষেধক কী। আমরা সেই জ্বর নিয়ে আজকে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, আসলে জ্বর কখন বলবো আমরা? মানুষের সাধারণ যে তাপমাত্রা, শরীরের তাপমাত্রা যখন 98.6 বা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন তাপমাত্রা শরীরে চলে যায়, তখন আমরা তাকে বলি জ্বর। এই জ্বর যখন হয়, জ্বরের বেশ কিছু কারণ আছে। জ্বরের এই সময়ের একটা বড় কারণ হলো যে সিজনাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা বলি আমরা। তবে যে কোনো সময় বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি আমরা, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে সিজনাল ফ্লুর সময়। এই সময় সর্দি, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা নিয়ে অনেকেই ভুগছি। তবে হ্যাঁ, আমরা অনেকেই আবার সিজনাল ফ্লু ভেবে খুব খারাপ অবস্থায় চলে যাওয়ার পরে যখন ডাক্তারের কাছে আসছি, তখন আমরা দেখছি যে না, আপনার এই সিজনাল ফ্লু হলে যেটাকে বসেছিলেন সেটা ছিল ডেঙ্গু জ্বর। আমরা যে সময় যেটার প্রকোপ বেশি সেই বিষয়টাকে নিয়ে তখন গুরুত্ব দেই বেশি। বিশেষ করে ডেঙ্গু জ্বর কিনা, কিছুদিন আগে যখন জ্বর ছিল তখন আমরা চিন্তা করতাম যে জ্বর সাথে কাশি আছে, গলা ব্যথা আছে, সেটা করোনা কিনা। এই জন্য জ্বর সাধারণ কারণে সর্দি কাশি হতে পারে, জ্বর সিজনাল ফ্লু হিসেবে হতে পারে, আবার হতে পারে কোনো মরণ ব্যাধি, অর্থাৎ ইনফেকশন জনিত কারণ ছাড়াও শরীরের বিভিন্ন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন বাত ব্যথা, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই সহ কিছু রোগ আছে যেই সব রোগেও যেখানে কোনো ইনফেকশন নেই, কিন্তু এটা একটা মরণ ব্যাধি অথবা দুরারোগ্য ব্যাধি অথবা দীর্ঘস্থায়ী কোনো না ব্যাধির একটা উপসর্গ হিসেবে জ্বর দেখা দেয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সে জ্বর হলে কি করব? প্রথমত, সিজনাল ফ্লু যখন হবে, আমরা জ্বরের যেটা করে থাকি যে জ্বর শুরু হওয়ার পরপরই আমরা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক শুরু করে ফেলি। আমাদের প্রথম কাজ হচ্ছে, জ্বর যদি হয়, জ্বরের তীব্রতা যদি বেশি হয়, সম্ভাব্য নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া, এই জ্বরটা খারাপ নাকি ভালো কারণে ছিল। সেই জ্বর যদি ইনফেকশনের কারণে হয়, তাহলে সেটা দেখতে হবে কোন ধরনের ইনফেকশন। আপনার জ্বর হচ্ছে একদিনের, আপনি প্রথম দিনই অ্যান্টিবায়োটিক খেলেন, দ্বিতীয় দিন ভালো হলো না, আরেকটা অ্যান্টিবায়োটিক খেলেন। আমাদের সমাজে একটা বর্তমানে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটা বড় কারণ হচ্ছে এই অপ্রয়োজনীয় এবং অযাচিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সিজনাল ফ্লু যখন হবে, তখন আমরা চেষ্টা করব যে প্যারাসিটামলের পাশাপাশি আমাদের একটু পানির পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া, তরল জাতীয় খাবার বেশি বাড়িয়ে দেওয়া, অথবা আমাদের একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং জ্বরের কারণটা খোঁজা। বিশেষ করে এখন এই সময়ে যে ডেঙ্গু কিনা, অর্থাৎ আপনার জ্বরের সাথে মাথা ব্যথা, শরীর হাত ব্যথা যদি থাকে, সেই ক্ষেত্রে ডেঙ্গু জ্বর কিনা সে ব্যাপারেও নিশ্চিত হওয়া। এরপরে যদি এই জ্বরটা যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, সেটার কী কারণে জ্বরটা হলো, এই উপসর্গের আসল কারণটা উন্মোচন করা। তো প্রিয় দর্শক, আমরা জ্বর ছোট বা বড় যে কারণে হোক, এই উপসর্গ, এটার কারণ বুঝে আমরা ওষুধ সেবন করব, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেব। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আবার কথা বলবো ডক্টর সার্ভিস বিডির সৌজন্যে, এবং আমরা পরবর্তীতে অন্য একটা রোগ নিয়ে আপনাদের সচেতন করার চেষ্টা করব। আমি, আপনি, আমাদের পরিবারের প্রত্যেকেই জ্বরের সময় জ্বর নিয়ে সচেতন থাকি এবং চিকিৎসকের পরামর্শ নিই। আমি, আপনি প্রত্যেকে সুস্থ থাকি, সেই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।